হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছিলাম বাগুইহাটি বাবা মা সবাইকে নিয়ে জন্মাষ্টমীর কেনাকাটা করতে। তো প্রথমে দুটো ময়ূরের যে পালক হয় মুকুটের ওপর লাগানোর জন্য, সেইগুলো একটু দেখে নিচ্ছি। এই দোকানটাতে মেনলি ময়ূরের পালকটা বেশ ভালো পাওয়া যায়। এর আগে আমি এই দোকানটাতে কিনে নিয়ে গেছি, কিন্তু ময়ূরের পালক কিনতে সেই দোকানটাতে এত সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন ছিল যে দেখে আমি ভাবলাম যে এখান দিয়েও কিছু কেনাকাটা করে নেবো জন্মাষ্টমীর। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কটনের ড্রেস, তারপরে এর আগে যে রাধারানীর যে ঘাগরাগুলো হয় সেগুলো এত সুন্দর ছিল, তাই এই দোকানে দাঁড়িয়ে বেশ কিছু কালেকশন দেখতে শুরু করেছিলাম। তো এটা মায়ের 1 নম্বর যে গোপাল আছে একদম ছোট, তার জন্য মা বললো কিছু কটনের ড্রেস নে, পরাতে একটু সুবিধা হবে। তো সেই কারণে একদম কটনের এই যে ড্রেসগুলো আছে এইগুলো 15 থেকে 20 টাকার মতন দাম নিয়েছিল। তো ওটা মা বললো দুটো নিতে, তো সেটাই নিলাম। এবার আমার যে গুবলু আছে 5 নম্বরের, তার জন্য বেশ কিছু ড্রেস ভালো লাগছিল, সেই কারণে মা বললো যদি নিস একটা তাহলে নে। তো সেই কারণে একটুখানি দেখে নিচ্ছি। এই হলুদটাও খুব সুন্দর ছিল, এই সাদাটাও খুব সুন্দর ছিল। আমার তো প্রায় প্রত্যেকটা ড্রেসই পছন্দ হয়েছিল। তো একে দেখছিলাম যেটা ভালো লাগবে তার মধ্যে থেকে একটা আমার গোপালের জন্য নেবো। কিন্তু তার আগে আমাদের যে গোবিন্দ আছে কৃষ্ণ, তার জন্য কিছু ধুতির কালেকশন দেখে নিচ্ছি। তো এগুলো একদম পিওর কটন ছিল, সেই কারণে আমি এই প্রত্যেকটা ধুতি থেকে একটা একটা করে আলাদা আলাদা ডিজাইনে নিয়ে নিচ্ছি। তো 7 দিনে যেহেতু 7টা কালার পরাতে হয়, তো মা বলেছিল যে 7টা কালারের ওপরই কম্বিনেশন করে ড্রেসগুলো নিতে। তাই যেহেতু অরেঞ্জ নিয়েছি রাধা গোবিন্দের ধুতি, তাই দেখলাম যে রাধারানীর জন্য অরেঞ্জ কালারের ঘাগরা যাতে হয়। তো সেই কারণেই আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আর কালারগুলোকে ম্যাচ করে করে নিচ্ছিলাম, যাতে ধুতি আর যে ঘাগরা থাকে সেই কালারগুলো ম্যাচ হয়। তো এই সুতির জামাগুলো এত নরম ছিল, এত সুন্দর দেখতে ছিল, তো খুবই ভালো লেগেছিল। কিন্তু যেহেতু একটু হেভি কালেকশনের ওপর আমি খুঁজছিলাম, তাই এটা নিলাম না। তবে গরমকালে যখন আসবো তখন অবশ্যই এইগুলো নেবো। তো এই যেগুলো ছিল এইগুলো একদম আমি নতুন এইখানে দেখছিলাম, হয়তো অন্যান্য জায়গায় বিক্রি হয়, কিন্তু এখানে এটা আমার বেশ ভালো লেগেছিল। তো সেই কারণে প্রত্যেকটা কালার ম্যাচ করে করে আলাদা আলাদা ডিজাইন দেখে নিচ্ছিলাম। এবার দেখুন এই যে ডিজাইনটা, এটা একদম পিওর কটনের ওপর ছিল, আর কি সুন্দর মিকি মাউসের ওপর ডিজাইনটা করা ছিল, এটাও আমার খুব ভালো লেগেছিল। আর এইখানে হচ্ছে যে এইগুলো নর্মাল জরির ওপর একটু ছিল। তারপরে আরও কটা ধুতির কালার আমার নেওয়ার ছিল, তো সেই কারণে আবার কটা ধুতি দেখে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা ঘাগরার সাথে ওড়নাগুলো সব ম্যাচিং করে করে নিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো ওড়নাটা না মিস করে যায়। তো এখানে এত কালেকশন ছিল, আমি একটা এটা একটা ওটা করে করেই মোটামুটি 7টার মতন কালেকশন গুছিয়ে নিয়েছিলাম। আর এবার রাধারানী গোবিন্দের হয়ে যাওয়ার পর একটু গোপালের ড্রেসের কালারগুলো ম্যাচ করে নিচ্ছিলাম, যাতে পিঙ্ক, হলুদ বা সাদা যে কালারগুলো হয় সেগুলো যাতে ম্যাচ হয়। তো তারপর কিছু মুকুটের কালেকশন দেখছিলাম। মা বললো যে একটু মুকুটের কালেকশন দেখে নে, যাতে প্রত্যেকটা ড্রেসের সাথে একদম সুন্দর যায়। তো হলুদ কালারের ড্রেসের সাথে হলুদ কালারের এই মুকুটটা দেখছিলাম, লাল কালারের ড্রেসের সাথে লাল কালারের মুকুট দেখছিলাম। তো প্রত্যেকটা মোটামুটি কালারের ড্রেসের সাথে একটা একটা করে মুকুট দেখে দেখে নেওয়ার ছিল, তো সেইগুলোই দেখছিলাম। আর এখানকার যে দিদি আর একজন দাদা ছিলেন, তারা এত ভালো হেল্প করছিলেন যে আমার পছন্দ মতন প্রত্যেকটা জিনিস বার করে দিচ্ছিলেন, আর আমি ম্যাচ করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে সবুজ কালারের ধুতিটার সাথে কোন মুকুটটা যাবে, দুটোই এত সুন্দর দেখতে ছিল, আমি একটু কনফিউজ ছিলাম বলে দিদি একটু বলছিল যে দেখো এই কালারটা যাবে। তারপর এখান থেকে হচ্ছে বোনের যে গোপাল, ওর গোপালটাও আমার গোপালের থেকে একটু বড়, তো ওর জন্য মা বললো দুটো ড্রেস ভালো দেখে নে। তো ওই লালের ওপর ড্রেসটা খুব পছন্দ হয়েছিল বলে একটা নিয়েছিলাম। আর এটা দেখুন কি সুন্দর না, মিকি মাউস করা, খুব সুন্দর লেস ওয়ার্কের ওপর, তো ওরকমও একটা নিয়েছিলাম। তো মোটামুটি আমার এই দোকানটা থেকে বেশ কালেকশন কিছু নেওয়া হয়ে গেছিলো। আর এই যে দিদি দাদা, খুব ভালো ব্যবহার এনাদের, খুব সুন্দর করে আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়েছে। এবার যেহেতু সব জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছিলো, তারপর বলছিল যদি বাঁশি নাও তো নিতে পারো, এই বাঁশিগুলো খুব সুন্দর। তো আমি বললাম যে ঠিক আছে, একটা বড় বাঁশি দিন আর একটা ছোট বাঁশি দিন। তো দেখুন বাঁশিটা কি সুন্দর, একদম ময়ূর পালক দেওয়া আছে। তো ওই দোকানটাতে মোটামুটি সব নেওয়া হয়ে গেছিলো। এবার পাশেই আর একটা দোকান ছিল, এখান দিয়েও বহু আমি জিনিস নিয়ে গেছি। তো সেই দোকানে এসে আমার গোপালের জন্য এই ড্রেসটা খুব ভালো লেগেছিলো, তাই ওই ড্রেসটা দেখছিলাম।
আর এখানে দেখুন এই দোকানটাতে প্রচুর ভালো ভালো কালেকশন আছে। ওই দোকানটাতেও খুব সুন্দর কালেকশন ছিল, এই দোকানটাতেও খুব সুন্দর কালেকশন ছিল। এই সবুজ কালারের জামাটা খুব সুন্দর না? যেমন ওই সবুজটা রাধারানীর খুব সুন্দর, আবার এই গোপালেরও এই সবুজটা খুব সুন্দর। তো রাধারানীর ওইখানে একটা দুটো কালার হয়ে উঠেছিল না ম্যাচ, তো এই দোকানটাতে এসে আর একটু কটা ঘাগরার ওপর দেখে এই রানী কালারগুলো আরে একটু দেখে দেখে একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। এই সাদাটা এত ভালো লেগেছিল, এটা পুরো একদম সুন্দর ভেলভেটের ওপর ছিল, প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। দেখুন পিঙ্কটাও যেমন সুন্দর, সবুজটাও তেমন সুন্দর। আর এইদিকে খুব সুন্দর সুন্দর গোপালের বেশ কিছু ঘাগরার কালেকশন রাখা ছিল। আবার এখানে দেখুন শোয়ার জন্য খুব সুন্দর পা বালিশ, মাথার বালিশ প্লাস লেপ ছিল। তো এখানে এসেও কটা আমি মুকুট বেছে নিচ্ছিলাম। এই মুকুটগুলো আমার খুব ভালো লেগেছিল, 3টে করে ময়ূরের পালক দেওয়া ছিল। তো এখান দিয়ে ওই দোকানটাতে যে কটা কালার পাইনি, এই দোকানে মোটামুটি সেই কটা কালার নিয়ে একটা 7টার মতন কালার বেছে নিয়েছিলাম। তো এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল, তাই আমি একে একে বেশ কিছু জুয়েলারি কালেকশন জামা কাপড়ের ড্রেসের সাথে ম্যাচ করে নিচ্ছিলাম। তো ওই যে দাদা ছিল সে বলছিল এই মতিগুলোও নিতে পারো। তো এত ভালো, তো এই দাদাটাও ছিল যে প্রত্যেকটা জিনিস একদম খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিল। তো এই যে গোলাপ ফুল দেওয়া হারগুলো ছিল, এটাও আমার খুব ভালো লেগেছে, তাই মায়ের রাধারানীর জন্য একটা নিয়েছিলাম আর আমাদের গোপালের জন্য একটা নিয়েছিলাম। আর এইগুলো সিস্টেম এত ভালো ছিল, সেই কারণে প্রত্যেকটা জিনিসই দেখে দেখে অনেকগুলো হারেরই কালেকশান নিয়েছি। এইগুলো আপনাদের সাথে আবার সব শেয়ার করব যখন বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে সব জিনিসগুলো দেখাবো যে আমি এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো নিয়েছিলাম। তো এই দেখুন প্রত্যেকটা জিনিস একদম খুলে খুলে ভালো করে দেখাচ্ছিল। আর এইগুলোর মোটামুটি 50 থেকে 60 টাকা 70 টাকা এরকমই দাম ছিল, যেটা হারের লেন্থ হারের ডিজাইনের উপর ডিপেন্ড করে দামটা ছিল। তো এবার দেখছিলাম রাধারানীর মুকুট, রাধারানীর মাথার সাইজটা একটুখানি আন্দাজ করে মুকুটগুলো নিচ্ছিলাম। তো এই সবুজ কালারের মুকুটটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো সেইটা একটা নিলাম। এই মুকুটটাও খুব ভালো ছিল, কিন্তু এটা একটু সাইজে বড় ছিল বলে নেওয়া হয়ে ওঠেনি। তো এবার একে একে দাদা সমস্ত বিলটা করে দিচ্ছে। তো এই বাগুইহাটিতে একের পর এক প্রত্যেকটা দোকান আছে যেগুলোতে কম বেশি খুবই ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আমি বাগুইহাটিতে যখনই জন্মাষ্টমী হয়, রাধা অষ্টমী হয় বা যে কোনো অকেশন হয় গিয়ে কিনে আনি। তো গোপালের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার বাগুইহাটিতে শপিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো কালেকশনগুলো একটু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, দেখা হবে পরের আবার নতুন একটা ব্লগ নিয়ে।